স্বামীর হাতে নিহত শাপলা বেগমের লাশ দেশের বাড়ি বিশ্বনাথের আতাপুর আজরাই গ্রামে ১ নং লামাখাজি ইউনিয়নে অবস্থান করছে কিছুক্ষণ আগে আসরের নামাজের সময়, এবং মাগরিবের নামাজের পরপরই কিন্তু তার জানাজার নামাজ সম্পূর্ণ হতে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তবে যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম বা যেটা জানানোর চেষ্টা করেছিলাম, এটা খুবই কষ্টের বাবা মারা গেছেন অনেক আগেই, এবং মেয়েটিকে আমেরিকা দিয়েছিলেন হয়তো শান্তিতে থাকবে। আর শেষ পর্যন্ত মেয়েটির শান্তি হলো না, যেতে হলো না ফেরার দেশে। একমাত্র মা আছেন বেঁচে, এই বৃদ্ধা বয়স্ক মা এখন অনেক কষ্ট পাচ্ছেন এবং অনেক কান্না করছেন। আমরা একটি ভিডিও ধারণ করেছি, নেটওয়ার্কের প্রবলেম ছিল, সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরি। আপনারা দেখেছেন যে বাড়িতে অনেক মানুষ এসেছেন এই জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য, এবং এখানে দেখেন এই অন্ধকারেও কিন্তু মেয়েটার জানাজার নামাজে প্রচুর মানুষ রয়েছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শেয়ার করেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন। আমেরিকার নিউ জার্সিতে স্বামীর হাতে স্ত্রীর খুন। আর যে মেয়েটি শাপলা মারা গেছে, শাপলার একটা বাচ্চাও আছে, প্রায় 4-5 বছরের একটি বাচ্চা আছে মেয়ে। সেই মেয়েটি আছে এখন আমেরিকায় এবং লাস্ট দেশে এসেছে, এবং কিছুক্ষণের মধ্যেই সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা আপনারা দেখেন যে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। তো প্রিয় দর্শক, আমরা আছি আতাপুরের আজরাই গ্রামে ১ নং লামাখাজি ইউনিয়নে বিশ্বনাথে। আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেক্টর ম্যাগাজিন টিভি থেকে। অনেক মুসল্লিদের আগমন ঘটছে। আসলে এটা কেউ মেনে নিতে পারছেন না, এই যে একটি মেয়েকে এই নির্মমভাবে হত্যা করা হলো বিনা কারণে। এবং আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে কিছুদিন আগে এরা যখন আমেরিকায় যান, তখন কিন্তু এই মেয়ের বাবার কাছ থেকে টাকা নিয়ে কিন্তু তারা আমেরিকায় গিয়েছিলেন এবং বলেছিলেন যে তারা এই মেয়েকে নেবেন, মানে তাদের ছেলের জন্য। তাদের টাকায় তারা আমেরিকায় গেল, এবং তারাই কিন্তু আবার তাদের সেই মেয়েটাকে খুন করলো। এটা কতটুকু অমানসিকতার কাজ, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমরা সরাসরি সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখেছেন যে বাড়ি থেকে লাশটি বের করে নিয়ে আসা হয়েছে, এবং মেয়েটার আত্মীয় স্বজন যারা আছেন তারা সবাই এখানে এসেছেন। এই বিশ্বনাথের লামাখাজি ইউনিয়নের আতাপুর এলাকার যে গ্রামটি আছে, এই গ্রামের মানুষগুলো কিন্তু আসলে সুখের ছায়া নেমে আছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো সরাসরি এই লাইভটি আপনারা দেখেন। আর রিদওয়ান ভাই, আপনারা যেটা বলতে চাইছিলাম যে বিশ্বনাথের আতাপুরের আজরাই এখানে আপনারা দেখেন যে লাস্টটি আমেরিকা থেকে এসেছে এবং গৃহবধূকে হত্যা করা হয়েছে আজরাই রাজাপুর। সরাসরি জানাজার নামাজে আমরা অংশগ্রহণ করেছি, যেটা খুবই দুঃখজনক এবং খুবই কষ্টের।
জানাজার নামাজ সম্পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, জানাজার নামাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু সবাই দুঃখ বড় মন নিয়ে কিন্তু এই জামাজার নামাজে অংশগ্রহণ করেছেন। যেটা আজরাই গ্রামের মেয়ে এবং যিনি খুন করেছেন ওনার বাড়ি কি আজরাইয়ে, মানে ওনার স্বামী, মেয়ের স্বামী একই গ্রামের। মেয়ের যে স্বামী, শাপলার যে স্বামী, সেও কিন্তু এই একই গ্রামের। তো আজকের এই যে মর্মান্তিক ঘটনাটি, যেটা 5 তারিখে যেটা করা হয়েছে, যেটা এই দুর্ঘটনাটি ঘটানো হয়েছে, সেটা খুবই কষ্টের এবং খুবই দুঃখের। একমাত্র মেয়ে, মা বাবার, সেই মেয়েটাকে হত্যা করেছে। শেষ বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছেন। আমরা আপনাদের সাথে আছি। কিছুক্ষণের মধ্যে এই লাশটি সম্পন্ন করা হবে। আমি আসলাম লাশটি নিয়ে যাওয়া হচ্ছে দাফন সম্পন্ন করার জন্য। একই গ্রামের একটি ছেলের সাথে তার বিয়ে হয়েছিল এবং আমেরিকায় গিয়েছিল, এবং আমেরিকা থেকে ফিরতে হচ্ছে লাশ হয়ে, যার স্বামীর হাতে প্রাণ দিতে হয়েছে। এটা কেউ মেনে নিতে পারছেন না। আমরা আজকের এই ভিডিওটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি আপনাদের সাথে নিয়ে। তো এই মুহূর্তে কথা বলবো আমরা। এখানে যদি কাউকে পাই আমরা একটু কথা বলার চেষ্টা করি। একটু আমরা একটু জানতে চাই যে আসলে মেয়েটার নাম তো শাপলা বেগম, আর বিয়ে হয়েছিল যে তিনিও কি এই গ্রামের? জি, মেয়ের নাম শাপলা বেগম, বিয়ে যার হয়েছিল একই গ্রামের। এই ঘটনাটি মানে কেন বা কি কারণে কিভাবে ঘটলো? ঘটনা এটা অনেক কিছু করে দিয়ে ঘটছে, অনেক কিছু হয়েছে। আমার চেয়ারম্যান সাহেব অবগত, সাবেক মেম্বার সাহেব, গ্রামের মুরব্বিয়ান মাস্টার হয়েছে নাই। বিগত তারা রমজানের দেশে আসছিল, ওখান থেকে অনেক কিছু হওয়ার পরে যে ঘটনাটা ওখানে তারা মারা হয়েছে, আমরা যারা আছেন আত্মীয় স্বজন মধ্যে পাইছি। তো প্রশাসনে তারা দর্শে ধরার পরে স্বীকার করছে যে আপনাকে মারছে। এরপরে তো আমরা মরবা হতো, সুখা হতো। এখন মেয়েটার তো মানে ভাই বান্ধব বলতে আর কেউ নেই, শুধু বাবার ঘর এক মেয়ে শুধু। আপনার কি হয়নি? সাসার ঘর বাইর বাতি। চাচার ঘর, ভাই ঘর বাদে। এটা আসলে শোনার পরে আপনাদের আসলে কেমন মনে হলো যে একমাত্র মেয়ে, এবং এটা কেমন লাগলো আপনাদের? সাধারণত যে কোনো মানুষ যদি মানুষের আত্মীয় স্বজন মারা যায়, তার বাদ তো বুঝতে পারছেন যে কি হয়, কি লাগে। আর আমরা তো উনার আর কোনো আওলাই নাই, তো একমাত্র মেয়ে। উনার মেয়ের পিছনে ওনার জীবনটাই একবারে বিসর্জন করে দিয়েছে। ওনার যে বিদেশের যে রুজি রোজগার যা আছে, এই মেয়ের পিছনে উনি ইয়ে করে দিয়ে এই পরিবারে চলে গেছেন। আর ভাষা প্রকাশ করার মতো মানে মেয়ের পিছনে বলতে কিভাবে এটা মেয়েকে কি উনি যে রুজি রোজগার করছেন, এই মেয়ের টাকা পয়সা ওনারে আবদাল আমেরিকা যাওয়ার সত্য যে টাকা পয়সা দেওয়ার পরে এই মেয়ের বাপর টাকা পয়সা দিয়ে তারা আমেরিকা গেছে। আচ্ছা, এরা দেওয়ার মতন এটা কোনো শান্তি ছিল না। তো এই টাকার বিনিময়ে সম্ভবত মেয়েকে বিয়ে করেছে, আর এই ঘটনাটি এখন ঘটেছে। যাই হোক, আমি সত্যবাদে মিডিয়ার ভাই বা যারা আসছেন এখানে, আমরা ভাষা প্রকাশ মতো তো আপনারা দোয়া করবার যে মায়ের মাঠ আছে, মাঠও আপনারা দেখছেন যে উনি বাঁচবে রাত্রে জন্মদিন। আচ্ছা, আমরা এখান থেকে শুনতে চাই, ওই যে মেয়ে যে একটা বলছেন, এটা কি যিনি মারা গেছেন শাপলার মেয়ে? আচ্ছা, একটা মেয়ে বয়স কত হবে? বয়স 5 সামথিং হইবে, 5 সামথিং হবে। আচ্ছা, একটু 1 বছর বেশ কম হইতে পারে। আচ্ছা, পুরা বলতে পারতেছি না। আর ওদিন রাত্রে মেয়ের জন্মবার্ষিকী পালন করছে। আচ্ছা, পালন করছে, পেটও ছাড়ছে। আর এই মেয়ের জন্ম পালন ওই দিন রাত্রে মারে, মেয়েটারে হত্যা করে, মানে তার স্ত্রীকে হত্যা করছে। তো পরে প্রশাসনে ধরার পরে স্বীকার করছে যে তার মারছে। যাই হোক, আপনারা অবশ্যই, আপনাদের গ্রামটা হচ্ছে আজরাই না? আজরাই গ্রাম। মেয়ে এবং ছেলে দুজনের বাড়ি একই গ্রামে।
প্রিয় দর্শক, আপনারা দেখলেন একটা মর্মান্তিক ঘটনা, যেটা আসলে সহ্য করার মতো না। এটা আমেরিকার নিউ জার্সিতে ঘটেছে। নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে তাদের থাকার স্থান, তাদের আত্মীয় স্বজন সবাই এই এলাকাতেই কিন্তু থাকেন, বসবাস করেন। কিন্তু একমাত্র মেয়েকে তারা আশা করেছিলেন যে আমেরিকায় গেলে তার জীবনটা হয়তো সুন্দর হবে, সুখীময় হবে, তার ভবিষ্যৎ প্রয়োজনমরা। কিন্তু সে তার সুন্দর জীবন গড়ার আগেই কিন্তু তার পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। আর একমাত্র মায়ের বুকটা হয়ে গেছে শূন্য, খালি। আমরা কিছুক্ষণ আগেই মাকে দেখে আসলাম। মেয়েটি গিয়েছে 2017 সালে সেই সুদূর স্বপ্নের দেশ আমেরিকাতে। সেখান থেকে ফিরে এসেছিল গত রমজান মাসে, এবং রমজান মাসে আসার পরে তার স্বামী তার সাথে নিয়ে এসেছে। আমরা সেটা জানলাম যে স্বামী তাকে রেখেই চলে গেছে আমেরিকায়, দেশে রেখে। পরবর্তীতে মেয়েটা আবার সেখানে যেতে সক্ষম হয়েছে। সেই জায়গায় স্বামী আবার ইন করেছে, ইন করে একসাথে তারা বসবাস করেছেন এবং হঠাৎ একদিন তাকে হত্যা করেছে। এটা আসলে মানে কি বলবো, বলার মতো ভাষা আমরাও পাই না। আহ, ভাই আসলে তো আপনি তো এই এলাকার চেয়ারম্যান প্রার্থী ছিলেন। আচ্ছা, এই এই যে ঘটনাটি শুনলেন, এটা শুনে আসলে কেমন লাগে এটা আপনার? আসলে এত মর্মান্তিক একটি ঘটনা, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা শুনেছি, দেখেছি, এবং এই পরিবারের সাথে আমার সম্পর্ক ছিল, উভয় পরিবারের সাথেও। আচ্ছা, এই যে শাপলা বেগমকে শুনেছি গলা টিপে আমেরিকায় এই সমুদ আলীর ছেলে আবদাল হত্যা করেছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির ব্যবস্থা যেন আমেরিকা প্রশাসন করেন। আমি বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে যারা এই শাপলা বেগমের অভিভাবক আছেন, তাদের সমন্বয়ে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আমেরিকায় যাতে সুষ্ঠু একটি সুন্দর বিচার হয়, সেই আশা প্রত্যাশা আমি এলাকাবাসীর পক্ষ থেকে করছি। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে তো এই ব্যাপারে কোনো মানুষ জড়িত না। বাংলাদেশ এই ব্যাপারে আমরা চাইলাম যে শান্ত পরিবেশ থাকতো, কোনো শৃঙ্খলা করতো না। যা বিচার হয় আমেরিকা হবে। বাংলাদেশে কি কোনো সমস্যা হচ্ছে? হচ্ছে না, তবে আমরা আশা করি আর কি যে সামাজিকভাবে কোনো দুর্ঘটনা ঘটতো না, এই আশা প্রত্যাশা আমরা। না, যদি না হয় তাহলে এটা এই ধরনের কথা বলা ঠিক না। যাই হোক, আমরা আসলে কিছুক্ষণ আগে জানাজার নামাজ সম্পন্ন হয়েছে, আর এটা কেউই মেনে নিতে পারছেন না। আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা কথা বলবো এখানে। আমরা এই যে শাপলা মারা গেছেন, শাপলার আত্মীয়, মানে খুব কাছের ভাই অপু, আমরা জানতে চাই যে আসলে শাপলা তো বোন হয় আপনার, না? মানে কিভাবে আত্মীয়তা কিভাবে? আমার ফুফাতো বোন। আচ্ছা, আমরা জানতে চাই যে শাপলার তো কিছুক্ষণ আগে জানাজার নামাজ সম্পূর্ণ হয়েছে, সেটা আমরা অনেকের সাথে কথা বলেছি। এটা আসলে কেউই মেনে নিতে পারছেন না। আসলে এই ঘটনা নিয়ে আপনাদের কি বক্তব্য আছে, আর শেষ পর্যন্ত কি চাওয়ার আপনাদের? আপনাদের তো একটা ভাগ্নিও আছে, শাপলার একটা মেয়েও আছে, এবং এই মেয়েটা এখন কোথায় আছে, এই বিষয়ে আমরা একটু জানতে চাই। এরকম ঘটনা কেউ প্রত্যাশা করে না। যে মেয়েটা এই কয়েকদিন আগে বাংলাদেশ থেকে আপনার আমেরিকা চলে গেছিল সংসার করার জন্য, সুন্দরভাবে বাঁচার জন্য, সে জায়গায় মেয়ের জন্মদিনের রাতে নির্মমভাবে হত্যা হতে হলো শাপলাকে। আসলে খুবই বেদনাদায়ক এবং আমরা খুবই মর্মাহত এই বিষয়টার জন্য। আর যে কুলাঙ্গার এই বিষয়টা ঘটিয়েছে, সে আসলে একটা নেশাগ্রস্ত পরকীয়া লিপ্ত একজন বালক হিসেবে আমরা যতটুকু জানতে পেরেছি। সে খুবই খারাপ একজন মানুষ। যদি খারাপ না হতো তাহলে এরকম কাজে সে লিপ্ত হতো না। এরকম একটা ফুটফুটে মেয়েকে সে ঘুমের মধ্যে হত্যা করতো না। তো আমার একটা ভাগ্নি আছে, সে এখন আপনার পুলিশ হেফাজতে, পুলিশের কাছে আছে। পুলিশ দ্রুত আত্মীয়দের কাছে হস্তান্তর করবে এই মেয়েকে। যতটুকু জানতে পেরেছি 18 বছর পর্যন্ত আমেরিকার গভর্নমেন্ট ওকে দেখাশোনা করবে, যাবতীয় ভরণ পোষণ ওনারাই করবে। একটি বিষয়, এই যে আমেরিকায় যদি মানে ছেলের পরিবারের কাছে মেয়েকে দেওয়া হয়, আপনাদের ভাগ্নিকে দেওয়া হয়, সেটা কি আপনারা নিরাপদ মনে করছেন? না না না, কখনোই না। যে ছেলের পরিবার এই শাপলা হত্যার সাথে জড়িত, ছেলের মামা সহ অনেকেই জড়িত আছে। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এই হত্যার সাথে ছেলের মা এবং ছেলের ভাই সহ আত্মীয় স্বজন অনেকে জড়িত আছেন, এমনকি বাংলাদেশে অনেকে জড়িত আছেন। আমরা
প্রশাসনের কাছে, বাংলাদেশের প্রশাসনের জোর দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে দ্রুত ওই সকল আপনার যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে ওনাদেরকে খুঁজে বের করে এই শাস্তির আওতায় এনে কিছুটা হলেও শাপলার আত্মার মাগফিরাত কিছুটা হলে শান্তি পাবে বলে আমি আশাবাদ ব্যক্ত রাখছি। মানে আপনারা মনে করছেন যে বাংলাদেশও এই হত্যার সাথে যোগসূত্র রয়েছে তার আত্মীয় স্বজনের সাথে নাকি, এটা দাবি করছেন? জি, জি। তো এটা আমরা বাংলাদেশের মানে আইনশৃঙ্খলা বাহিনী যদি আমেরিকার আইনের ধারায় বাংলাদেশে এটা করা যায় তাহলে এটা ব্যবস্থা নেবেন আপনারা? গ্রহণ করার জন্য আমরা অনুরোধ চাই। আমরা কথা বলবো এখানে এই এলাকার জনপ্রতিনিধি সদস্য মেম্বার। আপনার তো ওয়ার্ড না এটা? 8 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ইউনিয়ন লামাখাজি। ঘটনা তো ঘটেছে আজরাই গ্রামে না, গ্রামের মেয়ে তো মানে আমেরিকায় ঘটেছে এটা। তো আপনার ওয়ার্ডে আসলে এটা এই যে ঘটনাটি ঘটেছে এটা শুনে বা দেখে বা কি মনে হয় আপনার? এটা তো আমি ও পর্যন্ত যে ঘটনা যে শুনছি এটা তো আগে বিস্তারিত আমি কিচ্ছু জানি না। তো যখন তারা মুখ থেকে শুনলাম, শোনার বাদে শুনলাম যে এই ছেলেটা ওখানে সে ফোন টোন কইরে আরি আমেরিকার পুলিশ আইনে আরি হে নিজের ধরা দিছে। বাদ বাকি তো আমি কইতাম পারতাম না, শুনছি আমি ওই রকম। মারছে ছেলেটা, মারছে এটা শুনেন নাই? ওইটা ছেলে শিকার আইছে উদ্দেশ্য মারছে না? আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমরা এখানে আছি কিন্তু মেয়েটার শেষ বিদায় দেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে দাফন সম্পন্ন হবে। জানাজার নামাজও ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো আমরা আপনাদেরকে তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করলাম। জানাজার নামাজ সম্পন্ন হয়েছে এবং এখানে অনেকেই অংশগ্রহণ করেছেন জানাজার নামাজ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অনেক আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সবাই এসেছেন, কিন্তু সবাই একদম নীরব হয়ে আছেন যে এই ঘটনাটি যে ঘটেছে এটা কেউই মেনে নিতে পারছেন না। কারো মনে এটা কোনোভাবেই শান্তি আসছে না যে এরকম একটি ঘটনা। এই যে আপনারা দেখছেন যে দাফন তো সম্পন্ন হয়ে যাচ্ছে। তা আমরা শেষ করে নেই। আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকবেন। এরকম ঘটনা যেন আর কারো মেয়ের জীবনে না ঘটে। এবং মেয়ের আত্মীয় স্বজন যারা আছেন তারা একটাই দাবি করছেন যে সুস্থ তদন্ত সাবেককে এই হত্যার সাথে দেশে বিদেশে যারা জড়িত আছেন তাদের সবাইকে যেন আইনানুগভাবে আইনের আওতায় নেওয়া হয়, সেই দাবি তারা রাখছেন। তো আমরা আজকে যেখান থেকে ভিডিওটি দিয়েছি 1 নং লামাকাজি ইউনিয়নের আজরাই গ্রামের মেয়ে এবং ছেলে, এই গ্রামেরই তার স্বামী ছিল, শাপলার স্বামী। তারা আমেরিকা নিউ জার্সিতে বসবাস করতেন এবং সেখানে স্বামীর হাতে প্রাণ দিতে হয়েছে এই গৃহবধূ শাপলাকে। তার লাশ প্রায় আজ 7 দিন বা 8 দিন পরে দেশে এসেছে এবং আত্মীয় স্বজনের মাধ্যমে সেটা দাফন সম্পন্ন করা হচ্ছে। আপনারা শেয়ার করবেন, সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিনের। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।